সবাই জানি যে 2016 সালের যে এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল তার মধ্যে থেকে মোটামুটি প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকাকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে হাইকোর্ট থেকে একদম পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিলেন। এবং আমার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন থেকে আন্দোলন করছিলেন ওয়েটিংয়ের ক্যান্ডিডেটরা, ঠিক আছে, এবং সেতাবউদ্দিন যিনি প্রথম 9-10-এর ওপর কেস করেছিলেন, অনেক দিন লড়াই করেছেন, খুব ভালো লাগছে শুনে, যে উনি প্রথম আন্দোলনে নেমেছিলেন। কিন্তু এতদিন যে আন্দোলন হলো বা তদন্ত হলো, তো আমার প্রশ্ন হচ্ছে সিবিআই বা ইডি ইনারা তাহলে কী করলেন, যেখানে আপনার রায় দিতে হলো যে পুরো প্যানেল ক্যান্সেল। এবার পর্ষদ থেকে বা এসিসি কিন্তু জানিয়েছে যে মোটামুটি 5,000+ ক্যান্ডিডেট কিন্তু অযোগ্য আছে। তো অযোগ্যদের বাদ না দিয়ে যোগ্যদের সহ পুরো প্যানেল ক্যান্সেল করার মানেটা কি? তার মানে কি সিবিআই এবং ইডিরা কি আপনার গাঁজা খেয়ে ঘুমাচ্ছিলেন? কেন শিক্ষকদের ওপর এতটা অত্যাচার হবে? যোগ্য যারা শিক্ষক আছে ওদেরকে কেন আজকে সমাজের কাছে বেরোতে মাথা নিচু করতে হবে? এই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে। আমার মনে হচ্ছে বড়সড় একটা আন্দোলন দরকার সুপ্রিম কোর্টে গিয়ে, কারণ শনাক্ত করতে যদি নাই পারেন তাহলে রায় এখন দিলেন কেন, অনেক দিন পরে দিতেন। এই হচ্ছে আমার প্রশ্ন।